এভাবেই মন্ত্রের মাধ্যমে মৃত মানুষের আত্মার উদ্দেশ্যে গাভী দান করা লাগে। আমার ঠাকুমার কাছ থেকে শুনেছি গাভীর লেজ ধরে নাকি বৈতরণী নদী পার হয়। তো গাভীটা কিন্তু অনেক সুন্দর ছিল, খুব আদর লাগছিল। আমার মা বলছিল এটা নাকি কামধনু, ঠিক কামধনুর মতোই। তো দিদা এভাবেই মন্ত্র পড়ছিল, যেহেতু দিদার ছেলে নেই তাই দিদাই সব কাজ করছিল, আর মামি অন্নজল করছিল। আর এই শ্রাদ্ধটা হয়েছিল বৈদিক শাস্ত্রের মাধ্যমে। শ্রাদ্ধ অনুষ্ঠানটা হয়েছিল প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে। তো আমার কাছে অবাক লাগছিল যে এই যে গাঁদা ফুল দিয়েছে, গাঁদা ফুলটা পর্যন্ত গাভী খেয়ে ফেলেছে। আমি কোনোদিন শুনি নাই বা দেখি নাই যে গাঁদা ফুলও গাভী খায়, কিন্তু সেদিন দেখলাম যে যতগুলো প্রসাদ দিয়েছে এবং যতগুলো ফুল দিয়েছে সবই গাভী খেয়ে নিচ্ছিল, আবার দিদার কাছ থেকে আবার চেয়েও নিচ্ছিল। এই যে অলৌকিক দৃশ্যটা আসলে চোখে দেখার মতো।